এবার আমি এসেছি সেন্ট্রাল আমেরিকার পানামায়। আমায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গল আর ম্যানগ্রোভের জলাভূমিতে নামিয়ে দেওয়া হবে। চারিদিকে ভয়ঙ্কর সব প্রাণী আর গাছ। আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে বেরোবেন। বাপরে! মোকাবিলা করব সবচেয়ে বড় ভয়। ও বাদুড়! এগুলো কিন্তু কামড়ায়। আগ বাড়িয়ে কথা বলার ফল ভোগ করব আর নিজেকে সহ্যের শেষ সীমায় ঠেলে দেব। আর টিকে থাকতে যা যা দরকার সে সব কিছুই করব। জায়গাটা একদম ভালো লাগছে না, এখান থেকে এক্ষুনি বেরোতে চাই। ম্যান ভার্সেস ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস। আমি রয়েছি সেন্ট্রাল আমেরিকার প্যানামায়, ঐতিহাসিক ক্যামিনো রিয়াল ট্রেলে। এই প্রায় 80 কিলোমিটার রাস্তা প্যানামার বিপজ্জনক জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। প্যাসিফিক থেকে ক্যারিবিয়ান। ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है। मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। খুব ভয়ানক হচ্ছে গাইস, চলে গেছে আমার এখানে। দেখুন গাইস, খুব ব্যথা হচ্ছে। এই সিগারেটের প্যাকেট পেয়েছি স্যার। ও বাবা বাবা বাবা, এটা পেয়ে গেছি আমাদের মাল পেয়ে গেছি, মাল পেয়েছি। খুব প্রোটিন আছে, এটা খেলে শুনে এনার্জি। ও মাগা খুব প্রোটিন হচ্ছে এখানে। গাইস ভেঙে চলে যাচ্ছি আমরা এখন। ও ভাই গুল্লা বাইরু খারাপ জায়গা গাইস। গাইস লেইছিল ওইগুলা। আর তোমার না এটা কার বাইরো? আরে বিট তাবিস তো। রত্ন আর সোনা নিয়ে যাওয়ার জন্য স্প্যানিশ দখলদারেরা এই ঐতিহাসিক পায়ে চলা পথ বানায়। এই পায়ে চলা পথ প্রায় 400 বছরের পুরনো, আর পেশাদার ট্রেকারদের কাছে খুব দ্রুত এই পথ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এখানে একবার হারিয়ে গেলে অক্ষত অবস্থায় ফেরত আসা প্রায় অসম্ভব। এই প্রাচীন পায়ে চলা পথ কতটা কঠিন সেটা আমি আপনাদের দেখাবো, আর দেখাবো এখান থেকে কি করে বেরোতে হয়। আমার সাথে আছে সাধারণ কিছু জীবন ধারণের সরঞ্জাম আর আমার ক্যামেরা ক্রু। ওকে বিয়ার। এখন প্যানামায় বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামছে আর জঙ্গলের মাটি পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই বাজ পড়ায় অবস্থা আরো খারাপ। এটাই মনে হচ্ছে সেই পায়ে চলা পথ, ভাঙাচোরা, আগাছায় ভরা, জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া একটা কাদা মাখা রাস্তা। এই রাস্তা